সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। ঈদ মোবারক, ঈদ মোবারক। আমি এখন আছি ধানমন্ডি আবাহনী ক্লাবের একেবারেই ছাদে আছি। এটা হলো আবাহনী ক্লাব, যেটা ধানমন্ডি আবাহনী ক্লাব বোঝায়। আপনারা সবাই জানেন বাংলাদেশে। আর ক্লাবের কি অবস্থা হয়েছে দেখতে পাচ্ছেন, একেবারেই জঙ্গল হয়ে মনে হয় মানুষ ভিতরে গেলেও ভয় পাবে, কি অবস্থা হয়েছে। এই শেখ হাসিনার এই দেশের কি অবস্থা হয়েছে, ছাত্র সমাজ যদি আরেকটু যদি চতুর্পাশ যদি বাংলাদেশটা ঘুরে তাহলে বুঝতে পারবে কি নোংরা হয়ে গেছে। সে আসলে কি জুলুম করছে আল্লাহই জানে। আর জনগণের কি অবস্থা। এটা ধানমন্ডি, ঠিক আছে, সে যেখানে বসবাস করে, সে যেখানে জন্মগ্রহণ করেছে ধানমন্ডি, সে এলাকার আবাহনী ক্লাবের এই অবস্থা দেখেন। জঙ্গল আর জঙ্গল, এই পাঁচটা জঙ্গলের কি খেসারত। সুপ্রিয় দর্শক, দেখতে পাচ্ছেন কি অবস্থা হয়েছে। এটার এখন আর ক্লাব বোঝায় না। এটা এখন কি রূপ নিয়েছে, যেটাকে বোঝায় সংগ্রামের আগে যে গ্রামগঞ্জে যে জঙ্গল ছিল, মানুষ ভয় পাইতো নিজের ঘর থেকে বের হলে। আল্লাহই জানে কোনো বাঘ বা সিংহ বা কুকুর শিয়াল আছে কিনা, তার চাইতে বেশি জঙ্গল হয়ে গেছে। আমি বললে কম হবে, কিন্তু আপনারা যদি এসে যদি দেখে যান যে পরিস্থিতি কি অবস্থা হয়েছে, তাহলে হয়তো নিজের চোখে বুঝতে পারবেন এটা কি করে হয়। বাংলাদেশে যে বোর্ড আছে ফিফা, বাংলাদেশে ক্রিকেট বোর্ড আছে, তারপর ফিফা আছে, তারপর ক্রীড়া প্রতিযোগিতার যে আছে সংস্থা আছে, তারপর সব কিছু আছে পৃথিবীতে। সব দেশের ভিতরে আপনার খেলার জগতে যে ক্রীড়ামন্ত্রী যেটা আছে, মন্ত্রী বোঝায়, ক্রীড়া জগতে সব কিছু পাওয়া যায়। তো দেখেন কি অবস্থা। একটা ক্লাব যেটা বাংলাদেশের টিভির মধ্যে খেলা হয়, মোহামেডান, আবাহনী, তারপর হলো ধানমন্ডি, তারপর বসুন্ধরা, এরকম যে নাম করা যে ক্লাবগুলো আছে, এই ক্লাবের একটা ক্লাব হলো আবাহনী ক্লাব, যেটা ধানমন্ডি। কি অবস্থা দেখতে পাচ্ছেন। এই বাংলাদেশের যে ফিফা বোর্ড আছে, সেটা আমার মনে হয় সে আজও মনে হয় কোনো তদারকি করেনি যে আসলে এটা কি অবস্থায়। আরে ভাই, একটা দেশের প্রাইম মিনিস্টার দেশের মধ্যে জুলুম করেছে, স্বৈরাচারী করেছে, বা জনগণের নিরাপত্তা দিতে পারেনি, সেটা হলো তার একটা পার্সোনাল বিষয়। কিন্তু এটা তো হলো একটা আন্তর্জাতিক একটা ফিফা বোর্ড, তাই না? কিন্তু দেখেন যে ফিফা যে প্রেসিডেন্ট আছে, তার তো করণীয় ছিল যে আসলে মাঠটা পরিষ্কার অন্তত যেন থাকে, খেলাধুলা না হোক, পরিষ্কার যেন থাকে। আমরা কোথায় বাস করি তা জানি না, কিন্তু আমরা বাস করি পাখি যেরকম একটা খাঁচার ভিতরে রাখলে বন্দি, মনে হয় আমাদের সকল কিছু একটা সমাজ খাঁচার ভিতরেই বসবাস করিতেছে, কেউ কিছু বলতে পারতেছে না। যেটা আন্তর্জাতিক একটা সংস্থা, সেটাও কিছু বলতে পারতেছে না। আপনি কি করিবেন? সে একজন আমেরিকান ছিল, আর ফিফা তো আমেরিকানই, তাই না? হয়তো ব্রাজিল এটা নিয়ন্ত্রণ করে, কিন্তু সেটা বিষয় না। কিন্তু কি পরিস্থিতি, কি বাংলাদেশে কি মানে বোর্ড কি টাকা দেয় না? এই যে নতুন নির্মাণ করেছে, এটা দেখতে পাচ্ছেন। তারপর এটাও মনে নতুন হয়েছে, আর বাকিগুলোর অবস্থা কি দেখেন। এটা বুঝি কাহিনী। তো আমি কিছুই বলবো না, ভালো থাকিবেন। ঈদ মুবারক, ঈদ মুবারক। বুলেট FM 99 নিউজ থেকে আপনাদেরকে স্বাগতম, এবং বুলেট ক্রেজি নিউজ থেকে স্বাগতম। আমি যতটুকু পারি আপনাদেরকে ছোটোখাটো বাংলাদেশের যে বড় বড় একটা সংস্থা থাকে, এদের কত বড় বড় ভুল হচ্ছে সেটা আমি দেখিয়ে দেবো। এগুলো বড়দের বড় বড় টিভি চ্যানেলের নিউজদের বিষয়। আমি ছোট মানুষ, আমি যতটুকু পারি এতটুকু দেখাবো, কিন্তু কোনো মানুষ যেন আমার প্রতি কোনো কষ্ট না নেয় সেই চেষ্টা করবো ইনশাআল্লাহ। আর আপনারা ওই রকম নিয়ম নীতি আমাকে দেখাবেন। এটা হলো সিঁড়ি।
সুপ্রিয় দর্শক, দেখতে পাচ্ছেন এটা হলো আবাহনী লিমিটেড, যে আবাহনী ক্লাব আছে, এটা হলো প্রথম গেট। আমি আছি আপনাদের মাঝে বুলেট FM 99 নিউজ থেকে স্বাগতম এবং বুলেট ক্রেজি নিউজ থেকে স্বাগতম। যত রকমের খুঁটিনাটি অপরাধ আছে ইনশাল্লাহ আমি আপনাদেরকে প্রচার করার চেষ্টা করব। ঈদ মুবারক, ঈদ মুবারক, আসসালামু আলাইকুম।